ফাইনালি যার জন্য সুইজারল্যান্ড এখন এত এক্সপেন্সিভ, সেই যশ চোপড়া আর সেই ডিডিএল যে ওদেরকে হ্যাঁ বেশি আর কিছু বলছি না, ভারতীয় হয়ে আর বলাটা শোভনীয় নয়, তবে ওর স্ট্যাচু দেখতেই যাচ্ছি এখন আমরা সবাই। এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে ডিডিএল যে শুটিং হয়েছিল, আর এর ঠিক বাঁদিকেই যশ চোপড়ার স্ট্যাচু আছে। এটা এখন কাসিনো কুরসাল বলে যে জায়গাটা আছে ইন্টারলেকেনের মধ্যে, ওইখানেই একটা কাসিনো। এটা একটা কাসিনো, এই কাসিনোতেই সামনেই বেসিক্যালি ডিডিএল যে ওই ফেমাস সংটা শ্যুট হয়েছিল। হ্যাঁ, এই জায়গাটাতে শুটিং হয়েছিল, এই সামনের এই জায়গাটাতে। আর এই হচ্ছে যশ চোপড়া, যার সামনে এখন ইন্ডিয়ান সবাই বিভিন্ন রকম ফটোশ্যুট করে। এখন আমরা অ্যাম্বাসেডর অফ ইন্টারলেকেনের সঙ্গে ছবি তুলব, যশ চোপড়া। এখন এনারা আমাদের ছবি তুলে দিলেন, তাই এনাদের রিকোয়েস্টের স্নেহ ওদের ছবি তুলে দিচ্ছে। এখন আমরা এসেছি জাপানিজ গার্ডেনে। তো ঢুকতেই প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এরকম একটা সুন্দর জলাশয়, তার মধ্যে কত সুন্দর সুন্দর মাছ। অবস্থা দেখো, পয়সা দিয়ে ইন্টারলেকেনে এসে নিজেরা রিক্সা চালাচ্ছে। ইন্টারলেকেন ঘোড়ার গাড়িতে করে সব যাচ্ছে। হ্যাঁ, আর এদিকটা দেখে পুরো মনে হচ্ছে ময়দান। বেসিক্যালি ময়দানের পাশে যেমন ঘোড়ার গাড়ি নিয়ে যায়, এক্স্যাক্টলি, শুধু ওই দূরে পাহাড়গুলো আছে। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর নেক্সট ভিডিওতে থাকছে আমাদের জার্মের ট্রিপ। আর ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর টাটা।